যিনি অভিযোগকারিনী তার বক্তব্যে অসঙ্গতি। সবই হতে পারত, গাড়ি দিয়ে চাপা পড়তে পারতাম, এবং রাশ ড্রাইভিং এর অভিযোগ করেছে। আমাদের প্রশ্ন, রাশ ড্রাইভিং আর শ্লীলতাহানি, সপ্তর্ষিদেব ওই গাড়ি চালাচ্ছিল, রাশ ড্রাইভিং আর শ্লীলতাহানির ঘটনা একই সাথে কারোর অভিযোগের মধ্যে থাকতে পারে কিনা, এক। দুই, যিনি অভিযোগ করেননি তিনি বলেছেন কলেজ থেকে বেরিয়ে ফুটপাতে ছিলেন। বিধাননগর কলেজের ওই অঞ্চলটায়, মানে সিএ আইল্যান্ড থেকে লাবণী পর্যন্ত ওই রাস্তাটা হচ্ছে, ফুটপাতটা খানিকটা উঁচু, মানে এরকম পরিস্থিতি হয়েছিল কিনা যে গাড়ি নিয়ে ফুটপাতে উঠে যাচ্ছিল কিনা, নইলে তো ফুটপাতে দাঁড়িয়ে থাকা একজন লোক, মানে যে কোনো পার্সোনালিটির তার চাপা পড়ার সম্ভাবনা থাকে না। সবকিছুই তিনি অভিযোগ করছেন। একটি সংবাদ মাধ্যমে তার সম্পূর্ণ ইন্টারভিউ আমরা শুনলাম। তিনি অভিযোগ করছেন গাড়ি রাশ ড্রাইভিং হচ্ছিল, এমন একটি জায়গায় ওখানে রাশ ড্রাইভিং করাটাও যিনি চালাচ্ছেন তার পক্ষেও বিপজ্জনক। বলেছেন রাশ ড্রাইভিং হচ্ছিল, চাপা পড়তে পারতাম, চাপা পড়লে কি হতো, শ্লীলতাহানি হতে পারত। এটা গেল এক। দু নম্বর অভিযোগ হচ্ছে রাশ ড্রাইভিং এর অভিযোগ তুলে ধাক্কা মারত। অভিযোগ কিন্তু এটাই যে ধাক্কা মারতে পারত, খেতে পারতাম। এই অভিযোগের সাথে সংবাদ মাধ্যমগুলি দেখাচ্ছে যে শ্লীলতাহানি। দুটো একসাথে হয় কিনা এটা আমাদের প্রশ্ন।